ফুলটাকে করে নিলাম। আর পাতার মাঝখানগুলোতে আমি একটু সিলভার কালার দিয়ে দিচ্ছি। এবার হলো হচ্ছে কি আমি গণেশ ঠাকুরের চোখটাকে এঁকে নিচ্ছি। আমি চোখের মণিটাকে কালো করে নিলাম ওনার, দেন আমি চুলটাকে কালো করছি। এবার আমি ওনার চোখের ওপরে একটু হালকা করে লাইনারের মতো পরিয়ে দিচ্ছি। দেন ওনার আইব্রোটাকে ড্র করে নিলাম। এরপরে হলো হচ্ছে কি গণেশ ঠাকুরের নিচে যে ইঁদুরটা থাকে, তো তাকে আমি রং করে নিলাম। তারপরে মুকুটে একটুখানি অংশে আমার রং করা বাকি ছিল লাল কালার, তো সেটাও করে নিলাম। এরপর আমি গণেশ ঠাকুরের প্রত্যেকটা হাতের নখের মধ্যে আমি লাল রং করছি, তাহলে কালারটা দেখতে আরো ভালো লাগবে। দেখো সাদা, তো আমি ওনার পুরো কালারটা যেহেতু সাদা করেছি, তো তার মধ্যে রং করলে দেখো কত সুন্দর লাগছে। লাল রং আমি সব কিছুতে